হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ফুডি7। আজ আমি তোমাদের চিংড়ি মাছের মালাইকারি বানিয়ে দেখাবো নারকেলের দুধ ছাড়াই। অনেক সময় বাজারে আমরা মালাইকারির চিংড়ি মাছ পাওয়া গেলেও ঘরে নারকেল থাকে না, আর যদিও বা নারকেল পাওয়া যায়, নারকেল ছাড়িয়ে তার থেকে দুধ বার করা সবসময় অল্প সময়ের মধ্যে সম্ভব হয়ে ওঠে না। নারকেলের দুধের পরিবর্তে আজ আমি তোমাদের দারুণ একটা উপায় বলে দেব, যেটা নারকেল দুধের মালাইকারির থেকেও খেতে বেশি টেস্টি হবে। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু ফুডি7। নিত্য নতুন ও ট্র্যাডিশনাল রেসিপির জন্য এখনই সাবস্ক্রাইব করো ফুডি7কে। নতুন রেসিপির আপডেট সবার আগে পেতে চাইলে বেল নোটিফিকেশানটি অন করে দাও। নতুন একটা রেসিপি দেখতে চলেছো বন্ধুরা, সুতরাং ভিডিওটিকে এখনই লাইক করে দাও আর কমেন্ট করে আমাকে জানাও যে আইডিয়াটা কেমন লাগলো। বাড়িতে অবশ্যই তোমরা এই রেসিপিটা ট্রাই করে দেখো, সত্যি এটা অসাধারণ। আমি এখানে 3টে গলদা চিংড়ি ভালো করে কেটে পরিষ্কার করে নিয়েছি। এখানে আছে 2 চামচ গ্রেট করা আদা, 3টে বড় বড় পেঁয়াজকে গ্রেট করে নিয়েছি বা কুড়ে নিয়েছি, 2টো রসুন খোসা ছাড়িয়ে নিয়েছি, জলে ভিজিয়ে রেখেছি 7টা 8টা কাজু ও 10-12টা কিশমিশ। প্রথমে আমি কড়াই গরম করে নিয়েছি, কড়াইতে সর্ষের তেল দিয়ে দিলাম 4 চামচ। তেল গরম হয়ে গেলে তেলে একটা তেজপাতা ও শুকনো লঙ্কা ভেঙে দিয়ে তেলে দিয়ে দিচ্ছি 1/2 চামচ মরিচ গুঁড়ো, 1/4 টিস্পুন গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম। পেঁয়াজ কড়াটা কড়াইতে তেলের মধ্যে দিয়ে দিলাম। তোমরা চাইলে পেঁয়াজটা শিলেও বেটে নিতে পারো বা মিক্সিতেও গ্রাইন্ড করে নিতে পারো। এখন তেলের মধ্যে 4-5 মিনিট ধরে পেঁয়াজটাকে ফ্রাই করে নেব, যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজের সুন্দর একটা গোল্ডেন কালার না চলে আসে। এখন দিয়ে দিচ্ছি রসুনগুলোকে আমি ভালো করে থেতো করে নিয়েছি। থেতো করা রসুনগুলোকে আমি কড়াইতে দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি গ্রেট করা আদা, দিয়ে দিচ্ছি 2 চামচ জিরে বাটা। মশলাটাকে 2 মিনিট ধরে ভালো করে ফ্রাই করে নেব। কাজু আর কিশমিশটাকেও বেটে নিয়েছিলাম, সেটা এখন দিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে। আরও 2 মিনিট ধরে কাজু কিশমিশের পেস্টটা মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নেব। একটা বড় বাটিতে আমি উষ্ণ গরম জল নিয়েছি 1 গ্লাস। তার মধ্যে আমি গুঁড়ো দুধ দিয়ে দেব। এখানে আমি ব্রিটানিয়ার গুঁড়ো দুধ ইউজ করছি, তোমরা আমুলের গুঁড়ো দুধ পেলে সেটাও ইউজ করতে পারবে। কড়াইতে দিয়ে দিচ্ছি 1/2 চামচ লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ ধনে গুঁড়ো, পরিমাণ মতো লবণ ও 1/2 চামচ হলুদ গুঁড়ো। মশলাটা সম্পূর্ণ তেল ছেড়ে দিলে মনে করতে হবে মশলাটা আমাদের হয়ে গেছে। এখন আমি মশলার মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ কসুরি মেথি। সমস্ত মশলাটাকে 1-2 মিনিট ধরে ভালো করে মিশিয়ে নেব। এখন যে দুধটা আমরা তৈরি করেছি সেই দুধটা আমরা কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। দুধ দেওয়ার সঙ্গে সঙ্গে তোমরা দেখতে পাচ্ছ গ্রেভিটার কত সুন্দর একটা কালার চলে এসছে। এখন এর মধ্যে আমি চিংড়ি মাছগুলোকে আস্তে আস্তে দিয়ে দেব। তারপর কড়াইটাকে ঢাকা দিয়ে 5 মিনিটের জন্য ফুটতে দেব। 5 মিনিট পরে চিংড়ি মাছগুলোকে আলতো হাতে উল্টে দেব। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ গরম মশলা। দেখতে পাচ্ছ মালাইকারিটা প্রায় রেডি হয়ে গেছে। এখন আমি এটাকে আরেকটু ফুটিয়ে নেব, কারণ আমি এখানে একটা টাইট গ্রেভি রাখবো। তোমরা ঝোল বেশি পছন্দ করলে জল থাকতেই কিন্তু নামিয়ে নেবে। রেডি হয়ে গেছে নারকেলের দুধ ছাড়াই চিংড়ি মাছের মালাইকারি।